কি খবর? কোথায় ছিলে এতক্ষণ? সত্যি কথা বলবো, হ্যাঁ, ঘুমাচ্ছিল। আপাতত আপনারা কি পেয়েছেন? কোনো কিছু ক্লু বা কোনো কিছু পেয়েছেন কি? ফার্স্ট অফ অল ওকে তো গুলি করা হয়েছে। আমি পেয়েছি কলটা। আপনি বলছেন তো কি লিস্ট চেক করে নিন, আমি করেছি। আচ্ছা কলটা তো রিলেটিভ, ফ্যামিলি রিলেটিভ আছে। আচ্ছা। আর আমার relative থেকে বেশি রিলেটিভে call। বেশি কল আছে। আর আমার একটা দিমাগ আউট হয়ে গেছে। দেখছি কি আমি কল আছে, হ্যাঁ কি সোর্স, কি কোড সোর্স এগুলো আমার বুঝতেই পারছি না। কলের কোনো সোর্স কোড নেই? না, আপনি দেখুন না। আমাকে কিছু বোঝা যাচ্ছেই না, এরকম হয়েছে আমি কিছু বলতেই পারছি না। আপনাকে কিছু বোঝা যায় দেখুন। তার মানে হতে পারে স্যাটেলাইট কল করেছে, আর যে এই গেমটা খেলেছে সে অনেকই নিচু দরের খেলোয়াড়। কি বলছেন? তাই জন্যই কোনো আমাকে সেটা এটাই লাগলো আমাকে। সোর্স কোড পাওয়া যায়নি। চলো ব্যাংক অ্যাকাউন্টগুলোকে চেক করে দেখি কিছু ওখানে পাওয়া যায় কিনা। চলো দেখুন, ব্যাপারটা তো বেশ কমপ্লিকেটেড। ফার্স্ট ঘটনা হচ্ছে যে ও যেখানে গেছে সেখান থেকে যে কল লিস্টগুলো বার করেছে, কল লিস্টে কোনো কল লিস্টের মানে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম দেখা গেছে কি আত্মীয় স্বজনদের মধ্যেই কথাবার্তা হয়েছে, কিন্তু একটা এমন গুমনাম কল পেয়েছে যে কলের কোনো সোর্স কোড নেই। একটা কল এসে যা সোর্স কোডই নেই, তো সোর্স কোড নেই তার মানে এটা কি? তত স্যাটেলাইট কল করেছে। আর স্যাটেলাইট কল যদি কেউ করে থাকে তার মানে মনে হয় বহুত উঁচু দরের খেলোয়াড়। এটা গেল এক নম্বর। দু নম্বর, আপনি অ্যাকাউন্টস ডিটেলসে কি দেখলেন? দেখুন, এই অ্যাকাউন্টস দেখলে তো আপনার নিজেরই মাথা খারাপ হয়ে যাবে। আমি তো কিছু বুঝতে পারছি না। মানে ছোটোখাটো অনেক ট্রাই হয়েছে, খুচকাজ। খুচকাজ, হুম। কিন্তু এই যে 40 লাখ টাকা যে ট্রান্সফার হয়েছে এর কোনো সোর্স কোডই নেই। আমি তো বুঝতেই পারছি না। সোর্স কোড নেই? দেখুন, 40 লাখ টাকা ট্রান্সফার হয়েছে, হ্যাঁ হয়েছে। কোনো সোর্স কোড নেই। সোর্স খেলোয়াড় কোড যদি না থাকে তাহলে কাজটা করলো কি করে? যেমন ওই টেলিফোনে দেখলেন, টেলিফোন নাম্বার একটা আছে। খেলোয়াড় তার মানে এখন উঁচু, মানে খুব অবশ্যই উঁচু অবশ্যই দরের কোনো উঁচু খেলোয়াড়। দরের খেলোয়াড়। তার মানে ইন্টারনেট থেকে শুরু করে টেলিকম থেকে শুরু করে সব কিছুই ও হ্যাক করেছে, যাতে আমরা কোনো সোর্স ওর না পাই। আর ওদিকে তুমি কি দেখলে ওদের রিলেশনশিপের ব্যাপারে কারোর সাথে কোনো কথাবার্তা বা কোনো ইয়ে? ওর মা অসুস্থ ছিল, আর দুই বোনে ওরা ট্রিটমেন্ট নিয়ে খুব দৌড়াদৌড়ি করছে। ওরা দুই বোন? দুই আচ্ছা। বোনে ওরা ট্রিটমেন্ট নিয়ে দৌড়াদৌড়ি করছে। আচ্ছা। আর তুমি ম্যাক্সিমাম যে কলগুলো পেয়েছো ওই বিকাশের, ওইখানে ও সম্ভবত বোনের সাথেই কথা বলছে। ঠিকই বলছে, ওরা ঠিকই বলছে। আমি পেয়েছি, আমি তো ওটা বোন সাথে কথা হয়েছে। দেখে একটা নাম্বার থেকে বারবার যেটা কল এসছে, এই নাম্বারটা সম্ভবত, তুমি এই নাম্বারটার কথা বলছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার বোনেরই নাম্বার। হ্যাঁ, তার মানে এটাও এখন দরকার আছে, ওর বোন কোথায় আছে সেটা খুঁজে করা দরকার আছে। দরকার আছে। আর কিন্তু হসপিটাল আননোন নাম্বার যেটা থেকে এসছে, সেটা তো কিছুই বোঝা যায়। এখানেও আননোন নাম্বার, কোনো সোর্স কোড নেই, ব্যাংক অ্যাকাউন্টে এখানে কোনো সোর্স কোড নেই। মানে ইন্টারনেটে সব কিছু সেই পুরো ব্যাপারটাই হ্যাক করা। হ্যাক করা, হ্যাঁ। মেবি আমি কি আপনাদের কিছু হেল্প করতে পারি? যিনি মারা গেছেন আমি ওনারই বোন হই। নমস্কার। বলুন, আপনি কি বলতে চান? লাস্ট 15 দিন যাবৎ আমার মা খুব অসুস্থ ছিল। মায়ের ট্রিটমেন্টের জন্য 2 লাখ টাকা আমাদের প্রয়োজন ছিল। আমি সে কথা দিদিকে জানিয়েছিলাম। জানি আমরা সব খোঁজ নিয়েছি। দিদিকে আমি ফোনেই সব জানিয়েছি বিষয়টা। ডাক্তারবাবু আমাদের প্রেশার দিয়েছিলেন ওটিটা যত তাড়াতাড়ি করতে পারা যায়। আমি টাকাটা তো পুরো জোগাড় করতে পারিনি, এই জন্য আমি দিদিকে প্রেশার দিতাম। হ্যাঁ, আপনার
ফোন কল ডিটেলসে তাই দেখতে পেয়েছি আমরা। কিন্তু বিষয় হচ্ছে একটা কল আছে যেটা সেটা না, বলছি আপনাকে এই বিষয়ে একটা অদ্ভুত ব্যাপার। টাকার যে আমাদের প্রয়োজন ছিল সেটা অস্বীকার করার কিছু নেই। দিদির কাছে একটা প্রথম ফোন আসে, আননোন নাম্বার বা গুমনাম নাম্বার বলতে পারেন। দিদি সেটাকে সিরিয়াসলি কিছু নেয়নি। ফোনটা বারবার আসছে। এবার আমরা তখন টাকার জন্য চতুর্দিকে ঘুরছি, কিছু করতে পারছি না। যে ফোনটা এসেছিল, ফোনটা আমাদের বলা হয়েছিল আমাদের যত টাকা দরকার আমরা সেটা আপনাকে দেবো। শুধু দেও না, এখানে যা টাকা আপনাদের দরকার ছিল সোর্স কোড থেকে যেটা পাওয়া গেছে তার 10 গুণ টাকা আপনাদেরকে দেওয়া হয়েছে। Obviously, অনেক টাকা আপনাদের, প্রাইমারি প্রচুর টাকা আপনাদের ঢুকেছিল, কিন্তু তার বড় অ্যামাউন্ট আপনাদের পরে দেখা গেছে। উনি সবই দিয়েছেন, কিন্তু উনি এতে একটা এগ্রিমেন্ট করেছিলেন আমার দিদির সাথে। সেই এগ্রিমেন্টের একটাই সত্য ছিল যে আমার দিদি আর কোনোদিন সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারবে না। আপনার দিদি ডেড বডির পাশ থেকে সেই এগ্রিমেন্ট আমরা পেয়েছি। দিদি আমায় এই কথাটা বলেছিল, বলাতে আমি বললাম দিদি টাকার তো আমাদের প্রয়োজন আছে ঠিকই, কিন্তু এইরকম এগ্রিমেন্ট এটা কি করা আমাদের ঠিক হবে? আমি কিছুই বুঝতে পারছি না। প্লাস দিদি একটা জায়গায় জব করে, সেখানে তো সোশ্যাল মিডিয়া ইউজ করতেই হয়। তারপর হচ্ছে এটাই যে আপনারা এই ফাঁদের মধ্যে পা দেন, এবং পা দেওয়ার পর যা টাকা আপনাদের দরকার ছিল সে তো নিশ্চয়ই তার 10 গুণ টাকা তারা দিয়ে দিয়েছে আপনাদেরকে। এগ্রিমেন্টও যথারীতি হয়, এবং আপনাদের সবকিছু কেস মিটে যাওয়ার পরে বেশ 2-4 দিন পরে যখন ওই সোশ্যাল মিডিয়াতে আবার যখন আপনার দিদিকে পদার্পণ করতে হয় বা কোনো কারণে হয়তো সেখানে হয়তো ক্লিক করতে হয় বা ঢুকতে হয়, যে কাজটি করেছে সে তার এগ্রিমেন্ট অনুযায়ী যা তার টার্মস কন্ডিশন ছিল সেটা পুরো করে সে বেরিয়ে গেছে। এই হচ্ছে ফ্যাক্ট। হ্যাঁ, ঠিকই বলেছেন। তার মানে ব্যাপারটা যে লাইটলি নেওয়া যায় সেটা কিন্তু নয়, একদমই না। আর সম্ভবত এখানে যে কাজটা করছে একা নয়, হতে পারে এখানে হ্যাঁ আর একটা গ্রুপ অফ আছে আর কি, একটা গ্রুপ আছে। আপনি একটা কাজ করুন, আপনি ওর বাড়ির আশেপাশে পুলিশ পোস্টিং লাগিয়ে দিন সিম্পল পোস্টে। কেন হতে পারে ওর উপরেও হামলা হওয়ার কিন্তু টেন্ডেন্সি থাকতে পারে, চান্স থাকতেই পারে। তো সেক্ষেত্রে এখন যেহেতু আমাদের এখন বের হয়েছে। বাইরে ভাই একটা কথা, আপনারা কি যমজ বোন? হ্যাঁ, আমার দিদি হয়, তিনি চলে গেছেন, আমি ছোট বোন হই। আমাদের মধ্যে জাস্ট 2 মিনিটের তফাৎ। থ্যাংক ইউ আমাদেরকে মদত করার জন্য। উই উইল ট্রাই আওয়ার লেভেল বেস্ট টু সলভ ইউর প্রবলেম। থ্যাংক ইউ। দরকার পড়লে আপনাকে আমার দেখা করবো। আসবেন আপনার, আর আপনার প্রোটেকশনের দায়িত্ব আমাদের। ঠিক আছে। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আমার বাড়ির সামনে আপনার পুলিশ তাইনাত, সিম্পল ডেসে পুলিশ তাইনাত করে দিন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আপনি ইউ মে গো নাও। কি বুঝলে? বোঝা যাবে। আমি তো বুঝেছি, আর কথাবার্তা তো হচ্ছে আপনার সাথে। আমাকে লাগছে কি রবি কলটা টেপ করতে হবে। কারণটা হচ্ছে যে ক্রিমিনাল ওরা সাথে তো যোগাযোগ করতে পারে। তাহলে সব দিক দিয়ে ওনাকে আমরা এখন মনিটর করছি। সে তো ঠিক আছে, আমরা আরো সমস্ত প্রোটেকশনের ব্যবস্থা করলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই আমাকে চুপ করে নিশ্চয়ই বসে থাকবে না। যে আজ 40 লাখ রুপিস একটা অ্যাকাউন্টে ঢুকিয়েছে, সে তো অত সোজাভাবে বসে থাকবে না। সে এরপর কি স্টেপ নেবে এর উপরতে, সেটা আমাদের চিন্তা করতে হবে। দেখুন, স্টেপ নেওয়ার ব্যাপারে যেটা হচ্ছে ঘটনা, আমাদের কাছে কিন্তু কোনো এখন সোর্স কোড নেই বা কোনো রকম কিছু ব্যাপার তাকে ট্র্যাক করার মতন কোনো জায়গায় নেই। এখন একটাই আমাদের কেন ব্যাংক অ্যাকাউন্ট অনুযায়ী এবং কল লিস্ট অনুযায়ী যেটা বেশি সেই কাজের সেই ওইতে পুরোপুরি হ্যাক, পুরো ম্যাটারে কোনো সোর্স কোড আমাদের কাছে কিছু নেই। এখন ফ্যাক্ট হচ্ছে যেটা বিকাশ যেটা বলছে যে ওর কলটাকে ট্র্যাক করতে হবে, যদি কোনো রকমের যোগাযোগ করে তাহলে ট্র্যাক করে যদি কিছু আমরা বার করতে পারি, এটাই একটা লোকেশন যদি আমরা ট্র্যাক করতে পারি, সেটাই হচ্ছে। ওনাকেও বলে রাখতে হবে যদি কোনো আননোন নাম্বার থেকে ফোন আসে সঙ্গে সঙ্গে আমাদের ইনফর্ম করে। ঠিক আছে, চলুন দেখা যাক। আপনারা আপনাদের জাল পাতুন, আর আমি ওদিকে নেটওয়ার্কটা দেখছি কি করা যায় না করা যায়। ঠিক আছে, ঠিক আছে, ওটা দেখো। ওকে।